নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের স্বাগত। সরকার পরিবর্তন ঘটেছে, সরকার পরিবর্তন হয়েছে, মমতা ব্যানার্জি সরকারের পতন ঘটেছে। সরকারে এসছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। আজ বিজেপি সরকারের বাজেট, সেই বাজেটকে সামনে রেখে বিজেপির তরফ থেকে ব্যাপক প্রস্তুতি। অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মন্দিরে পুজো দিলেন। বাজেটের যে ফাইল, সেই ফাইল ঠাকুরের পায়ে ছুঁয়ে পুজো দিলেন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। সেই বাজেট পুজো দেওয়ার পরে বিধানসভায় গিয়ে পেশ করা হবে। অর্থাৎ মমতা ব্যানার্জির সরকারের পতন, বিজেপি সরকারের আবির্ভাব, সেই আবির্ভাবের প্রথম বাজেট আজ। সেই প্রথম বাজেটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দুজনেই আজ মন্দিরে গিয়ে বাজেটের ফাইলের পুজো দিয়ে সরাসরি বিধানসভায় বসে বাজেট অধিবেশন করবার সিদ্ধান্ত নিয়েছেন। বাজেটে আকর্ষণীয় হিসেবে নতুন কিছু প্রকল্প উঠে আসতে পারে। নতুন প্রকল্পের জেরে নতুন কর্মসংস্থান বাড়তে পারে, কর্পোরেশন নতুন আসতে পারে, ফায়ার ব্রিগেড পাম্প নতুন আসতে পারে, বাড়তে পারে কর্মসংস্থান। এই লক্ষ্য নিয়ে বিজেপি সরকার এসেছিলেন এবং সেই লক্ষ্যেরই আজকে উত্থাপন করবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার একটি ব্যাপক সম্ভাবনা আছে। প্রত্যেক সম্ভাবনাকে সামনে নিয়েই আজ রাজ্য সরকারের এই বাজেট, এবং রাজ্য সরকারের এই বাজেট অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। 2011 সালের বাম পতনের পরে তৃণমূলের আবির্ভাব, তৃণমূলের আবির্ভাবের ব্যাপক পরিমাণে উন্নয়ন হয়েছে, সেইটাকে সামনে রেখে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজকর্মকে চ্যালেঞ্জ করে ভবানীপুর থেকে লড়াই করেন শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রাম থেকে। দুই জায়গা থেকে লড়াই করে শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এবং ভবানীপুর নন্দীগ্রাম দুটো জায়গা থেকে জয়যুক্ত করেছে। বাংলায় আবার পরিবর্তন এসেছে, 2011 পর 2026-এর পরিবর্তন। দুটি পরিবর্তনকে সামনে রেখে বাংলা নতুন ধারায় কিভাবে এগোতে চায় এবং কিভাবে এগোতে পারবে সেই দিকে রাখতে হবে নজর। নতুন বাজেটে কি চমক আনতে পারে, কি চমক আনতে চলেছে এবং নতুন কি চমক আসতে পারে। রাজ্যে যুব সমাজের জন্য কর্মসংস্থানে কোন দিকে লক্ষ্য রাখছে বিজেপি সরকার, কোন দিকে লক্ষ্য রাখবে পিছিয়ে পড়া বিধানসভা কেন্দ্রকে উন্নয়নের জন্য। গড়িয়াহাটে অগ্নিমিত্রা পালজি পৌঁছে যাওয়ার পর মানুষের যে দাবি দাওয়া বলা, এবং অগ্নিমিত্রা পালজি বিভিন্ন জায়গায় পৌঁছে যাওয়ার পর যেভাবে দাবি দাওয়া বলছে, সেইভাবে মানুষ কতটা বিজেপির সঙ্গে তাহলে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। এবং আজকের বাজেটের পর হকারদের ডেভেলপমেন্টের জন্য কি বার্তা দেয়, রাজ্য কর্মচারীর ডিএতে কি বার্তা দেয়, দীর্ঘদিন যাবৎ বসে থাকা শহীদ মিনারের নিচে রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ, সেই মঞ্চ রাজ্য গ্রুপ ডি, এসএসসি, আপার প্রাইমারি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, এই সমস্ত চাকরিহারাদের প্রতি আজকে কি নতুন সাড়া দেয়। কারণ আমরা দেখেছি যখন বিরোধী দলের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী, তখন এদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। কৌস্তব বাগচি এদের হয়ে ফ্রিতে মামলা করেছিলেন, এদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। আজকে তারাই কিন্তু মন্ত্রিসভার সদস্য এবং তারাই কিন্তু আজকে সরকারের মন্ত্রী, এবং তারা কি জবাব দেয় মানুষকে আজকের বাজেট থেকে, সেটাই কিন্তু দেখে নিতে হবে। সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে।